আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া ওয়ালাইকুম নুসাল্লি আলা আসসালাম রাসূলিহিল রহমতুল্লাহ। কারীম, আম্মা বা'দ। ফাকালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতার নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা সকালে 29 নাম্বার কায়দার দলিল এবং তার উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম। একটি উদাহরণ বাকি ছিল, দিলে সুন্দর হয়। কৌলে মুআল্লিলের একটা উদাহরণ, যে কোনো যদি মুসান্নেফ রহমতুল্লাহ আলাই তার যে ইলতিজামের একটা সূরত, যে যদি কোনো মাসালার ক্ষেত্রে একাধিক কৌল উল্লেখ হয় আর তার মধ্যে থেকে একটা কৌলের পক্ষে দলিল পেশ করছে আর বাকিগুলোর পক্ষে কি করে নাই, দলিল পেশ করে নাই, যে কৌলটার পক্ষে দলিল পেশ করছে ওইটাকে কি বলতে হবে, মনে করতে হবে এটাই মুসান্নেফের কাছে রাজে এবং কে মুফতাবিহ কৌল। একটা উদাহরণ, যেমন মনে করেন কাজী সাহেব, কাজী শরীয়ত, যে ইসলামী কাজী যদি কোনো অমুসলিম থেকে, কোনো মাজুসি থেকে, কোনো মূর্তি পূজক থেকে যদি কসম খাওয়ানোর সময় সে কি আলফাজ দ্বারা তাকে কি খাওয়াবে, কসম খাওয়াবে, ইসলামী কাজী, কথা বোঝা আসতেছে? যদি অমুসলিমদেরকে কি খাওয়ায়, কসম খাওয়ায়, তাহলে কসম খাওয়ার সময় কোন আলফাজ দ্বারা তাদেরকে কসম খাওয়াইবে, এই ব্যাপারে সাহেবে হেদায়াওয়ালা তিনটা কোল উল্লেখ করেছেন। কয়টা কোল বলেন না? তিনটা কোল কি করেছেন? এক নাম্বার, এক নাম্বার, কসম খাওয়ার সময় মাজুসি কি বলবে, মাজুসি বলবে ওই আল্লাহর কসম যে আল্লাহ আগুনকে কি করেছে, সৃষ্টি করেছে। কারণ মাজুসি তারা কি করে, আগুন পূজা করে। তো কসম খাওয়ার সময় কি বলবে, ওই আল্লাহর কসম যে আল্লাহ আগুনকে কি করেছে, সৃষ্টি করেছে। এটা ইমাম মোহাম্মদের কোল, এরা মাবসুতের মধ্যে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় পদ্ধতি, মাজেসি হোক, ঠিক আছে, মাজুসি হোক অথবা ইহুদি হোক অথবা নাসারা হোক, ঠিক আছে, সবার থেকে শুধু আল্লাহর জি। নামে, দ্বিতীয় কোল, সবার থেকে শুধু আল্লাহর নামে কি খাওয়াবে, কসম খাওয়াবে, ঠিক আছে। তার আগে হ্যাঁ আরো কোনো কিছু বলবে না, ঠিক আছে, শুধু আল্লাহর নামে কি খাওয়াবে, কসম খাওয়াবে, আগে পরে কিছু বলবে না। এটা ইমাম আবু হানিফার একটা রাওয়ায়াত। এটা কি ইমাম আবু হানিফার একটা রাওয়ায়াত। তিন নাম্বার কোল সাহেবে হায়দাওয়ালার, ইহুদি এবং নাসারা থেকে তাওরাত ইনজিলের উল্লেখ করার সাথে সাথে তার কি খাওয়াবে, কসম খাওয়াইবে। কি ইহুদি নাসারাকে তাওরাত ইনজিলের কি খাওয়াবে, কসম খাওয়াবে। আর মাজুসি ইত্যাদি থেকে শুধু আল্লাহর নামে কি খাওয়াবে, কসম খাওয়াবে। এই কোল ইমাম খসাস রহমতুল্লাহ আলের কোল। তাহলে
সাহাবে হেদায়াওয়ালা ও মুসলিম থেকে কসম খাওয়ানোর জন্য ইসলামী কাজীর, হ্যাঁ, কিভাবে কসম খাওয়াবে এই ব্যাপারে এই মাসলার মধ্যে কয়টা কল উল্লেখ করলেন? তিনটা কল। এক নাম্বার কল কি বললাম? যে মাজুসি থেকে কসম খাওয়ানোর সময় বলবে যে ওই আল্লাহর কসম, যে আল্লাহ আগুনকে সৃষ্টি করেছে। দ্বিতীয় কল, ইহুদি নাসারা থেকে যদি কসম খাওয়ায় তাহলে কসম খাওয়ানোর সময় কথা কয় না, শুধু আল্লাহর নামে কি খাওয়াবে? কসম খাওয়াবে, তার আগে পরে কিছুই বলবে না। এটা ইমাম আবু হানিফারও একটা কোল। তৃতীয় কোল, যদি ইহুদি নাসারা থেকে যদি কসম খাওয়ায় তাহলে তৌরত ইনজিলের উল্লেখ করার সাথে সাথে কি খাওয়াবে? কসম খাওয়াবে। আর মাজুসি থেকে যদি কসম খাওয়ায়, মাজুসি বা অন্য অন্য অমুসলিম থেকে যদি কি খাওয়ায়? কসম খাওয়ায়, শুধু আল্লাহর নাম বলেই কি খাওয়াবে? কসম খাওয়াবে। এই কোলটা ইমাম খসাফের কোল। কার কোল? ইমাম খসাফ রহমতুল্লাহ আলাইহির কোল। তাহলে সাহেবে হেদাওয়ালা এই তিন কোল উল্লেখ করার পরে হেদায়ের মধ্যে, হেদায়ের তৃতীয় খণ্ডে 192 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে এই মাসলা। কত বললাম? হেদায়েত সালেসের 192 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে সাহেবে হেদায়াওয়ালা শুধু শেষ কৌলের, ঠিক আছে, শেষ কৌলের পক্ষে বা কায়দা দলিল কি করছেন? উল্লেখ করেছেন। শেষ কৌলটা কি ছিল? ইহুদি নাসারা থেকে যখন কসম খাওয়াবে তখন তৌরাত ইনজিলের, হ্যাঁ, সাথে কি করবে? কসমের সাথে উল্লেখ করবে। আর মাজুসি বা অমুসলিম থেকে যদি কসম খাওয়ায় শুধু আল্লাহর নামে কি খাওয়াবে? কসম খাওয়াবে। এবার সাহেবে হায়দাওয়ালা এই তৃতীয় কৌলের পক্ষে কি করছেন? শুধু দলিল পেশ করছেন। আর প্রথম দুই কৌলের পক্ষে কি করে নাই? দলিল পেশ করে না। বোঝা গেল তাহলে তৃতীয় কৌলটাই হচ্ছে কি? রাজি। হেদায় কিতাবের মধ্যে আছে লিআন্না ফি যিকরি নার মা ইসমিল্লাহ তাআলা তাযীমাহা, মানে আগের দুই কৌলের জবাবও দেওয়া শুরু করছে। যে আল্লাহ পাকের নামের সাথে যদি আগুনকে উল্লেখ করা হয় তাহলে আগুনকে সম্মান করা হবে। কি করা হবে? ওমা ইয়ামবাগি আন তাযিমা, এটা উচিত হবে না যে আগুনকে কি করা? সম্মান করা। বিখিলাফিল কিতাবাইনে, হ্যাঁ, তৌরাত ইনজিলের যদি নাম উল্লেখ করে কসম খাওয়ায়, ওই আল্লাহর কসম যিনি তৌরাত ইনজিল কি করেছে? নাজিল নাজিল করেছে। যদি এরকম কসম খাওয়ায় তাহলে, হ্যাঁ, তাহলে কি হবে না? ইনজিল ইনজিল আর তৌরাতের সম্মান করলো, এতে কোনো কি নাই? সমস্যা নাই, কারণ এটা আল্লাহ পাকের কি কিতাব। কলি আন্না কিতাব আল্লাহ মুআজ্জামাতান, কুতুবুল্লাহ মুআজ্জামাতান, কেন আল্লাহ পাকের সকল কিতাবই কি এরা সম্মানযোগ্য, ঠিক না? সম্মানিত। তাইলে সাহাবে হেদাওয়ালা তৃতীয় কৌলের পক্ষে কি করলেন? এবং প্রথম কৌলের পক্ষে জবাবও দিয়ে দিলেন। দ্বিতীয় কৌলের পক্ষে কি করলেন? বাকায়দা দলিল পেশ করলেন। কথা কি বোঝা আসতেছে আপনাদের? তাহলে বোঝা গেল যে এই কৌলের দলিল জি। পেশ করছেন ওই কৌলটাই হচ্ছে রাজ। যেহেতু তৃতীয় কৌলের পক্ষে সাহাবে হেদাওয়ালা কি করলেন? দলিল পেশ করলেন, তাহলে বোঝা গেল এই তৃতীয় কৌলটাই হচ্ছে কি রাজ। জি, মোটামুটি আমরা 29 নাম্বার উসুলের দলিল, তার ব্যাখ্যা বিশ্লেষণ এবং উদাহরণ নিয়ে মোটামুটি আমরা কি করলাম? আলোচনা করলাম। বাকি উদাহরণ আপনারা কিতাব মোতালা করে এবং ফতোয়া লেখার সময় লক্ষ্য করে কি করতে হবে? ফতোয়া দিতে হবে উসুলকে সামনে রেখে। জি। এবার আমরা আজকের আমাদের নতুন আলোচনা শুরু করতে যাচ্ছি। এই যে 29 নাম্বার কায়দা এবং 30 নাম্বার কায়দা যেগুলো সামনে আসতেছে, এগুলো সবচেয়ে, হ্যাঁ, ইম্পর্টেন্ট কায়দা, ভেরি ভেরি কায়দা, নাকি কি কয়টা রে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কায়দা নাকি? আচ্ছা, আমাদের বক্তা সবাই হয়ে গেছেন আমাদের সামনে, মানে আমার ভয় লাগে বক্তা সাহেবের সামনে কথা বলতে। হ্যাঁ, আচ্ছা, জি, আমরা 30 নাম্বার কায়দার মতনটা আগে আমরা কি নেই? পড়ে নেই। এটা কত নাম্বার কি হবে আমাদের? শের হবে 57, 58, 59, 60 নাম্বার শেরের মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই কি করেছেন?
30 নাম্বার উসুল বর্ণনা করেছেন। 30 নাম্বার উসুলের মতন আমরা আগে ভালো করে পড়ি। ও হাইসুমা ওয়াজাত্তা কওলাইনি ওয়াকাদ সুহিহা ওয়াহিদুন ফাযাকাল মুতামাদ বিনাহবিজাল ফতোয়া আলাইহিল আসবা ওয়াল আজহারু আল মুখতারু যা ওয়াল আউজাহু আবিস সহিহু ওয়াল আসাহু আকাদু মিনহু ওয়াকিলা আকসুহুল মুআক্কাদ কাজা বিহি ইফতা আলাইহিল ফতোয়া ওয়াজানি মিন জামি'i তিলকা আকওয়া। এই কায়দা নিয়ে আমরা মুখতাসার দুরুল মুখতারের মধ্যে মোটামুটি সেখানেও বিস্তারিত আলোচনা হয়েছে। 30 নাম্বার কায়দা নিয়ে আলামতে ইফতা নিয়ে কি হয়েছে, আলোচনা হয়েছে। হাত্তাকে পরীক্ষার মধ্যেও আসছে। এটা কি আপনাদের স্মরণ আছে না নাই? হ্যাঁ। জি হুজুর, স্মরণ জি আছে। ওস্তাদ জি। তাহলে এখন স্মরণ আছে আরেকটু, আলহামদুলিল্লাহ। যারা ভালো করে বুঝেন নাই এখন ভালো করে কিনেন, বুঝে নেন। হাইসুমা ওয়াজাত্তা কাউলাইনি ওয়াকাদ সহিহা ওয়াহিদুন ফাযাকাল মুতামাদ বিনাহবি যা ফতোয়া আলাইহিল আসবা ওয়াল আজহারু ওয়াল মুখতারু যা ওয়াল আউজা আবিস সহিহু ওয়াল আসাহু আকাদু মিনহু ওয়াকিলা আকসুহুল মুআক্কাদ কাজা বিহি ইফতা আলাইহিল ফতোয়া ওয়াজান মিন জামি'i তিলকা আকওয়া। মুখস্থ হবে শের এগুলো? হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা শেরের অনুবাদ করার আগে আমরা 30 নাম্বার উসুলটা ভালো করে আগে জেহেনে ঢুকাই। 30 নাম্বার উসুল হচ্ছে আলফাজ তাসহিহ, মানে সহি, সহির শব্দ বা ফতোয়া দেওয়ার কি, ফতোয়া প্রদানের শব্দ। কোন কৌলের পরে যদি এই জাতীয় শব্দগুলো, হ্যাঁ, আলফাজের তাসহিহ যদি কোনো কৌলের পরে উল্লেখ করে, বুঝতে হবে ওই কৌলের উপরে কি দিতে হবে, আমাদের ফতোয়া দিতে হবে। এটা হলো প্রথম জি কথা। আবার আলফাজের মধ্যে তারুজ আছে, শব্দের মধ্যে গিয়েছে তারুজ আছে। আবার তারুজ হল কইরা শক্তিশালী কোনটা বেশি, হ্যাঁ, যদি একটা কম শক্তিশালী হয় একটা বেশি শক্তিশালী হয়, তাহলে বেশি শক্তিশালীকে প্রাধান্য দিয়া তার উপর কি দিতে হবে, ফতোয়া দিতে হবে। এই ব্যাপারে বিস্তারিত আগেও আলোচনা হয়েছে, এখন আবার পুনরায় আরো অনেক বিস্তারিত কি হবে, আলোচনা হবে। এর জন্য এই দর্শগুলো ভালো করে মুখস্থ করতে হবে। এর উপর যদি তামরিন হয়, তাহলে ওই মুফতি ফতোয়া দেওয়ার যোগ্যতা কি করবে, অর্জন করবে। জি কথা আসতেছে? কথা কি বুঝতেছেন? হ্যাঁ। তাহলে আমাদের 30 নাম্বার কায়দা হলো কোন কলকে তাসিহ করার জন্য, ঠিক আছে, কোন কলকে রাজে সাব্যস্ত করার জন্য, বা কোন কল মুফতাবিহি হবে, কোন কৌলের উপর ফতোয়া দিবে, এর জন্য ফুকাহায়ে কেরাম বিভিন্ন শব্দ কি করেছেন, ব্যবহার করেছেন। আলফাজে তাসিহ কি করেছেন, বিভিন্ন আলফাজে তাসিহ কি করেছেন, ব্যবহার করেছেন। কোন কৌলের উপর ফতোয়া হবে, এর জন্য আমাদের ফুকাহায়ে কেরাম বিভিন্ন আলফাজে তাসিহ কি করেছেন, ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ, হ্যাঁ, 1 নাম্বার শব্দ মনে করেন যে আলাইহি আমালুল ইয়াউম, আলাইহি আমালুল উম্মাহ। কি আলাইহি, এই দুইটা শব্দ কিন্তু শেরের মধ্যে আল্লামা শামী আনেন নাই, অথচ এই দুইটা সরার মধ্যে আনছেন, কিন্তু শেরের মধ্যে আনেন নাই। এই দুইটা শব্দ হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি শব্দ, মানে, ঠিক আছে। আলাইহি আমালুল ইয়াউম, যে ফুকাহায়ে কেরাম যে বিভিন্ন আলফাজ বলেন, যেমন আলাইহি আমালুল ইয়াউম, আলাইহি আমালুল উম্মা, আলাইহিল ফতোয়া, বিহি ইফতা, আলাইহিল এতেমাদ, বিহি না খাজু ওয়াল ফতোয়া মাশাইখুনা ওয়াল মুখতারু ফি জামানিনা, আল ফতোয়া আলাইহি ওয়াল আসাহু ওয়াল আসবাহু ওয়াল আওদাহু ওয়াল আজহারু ওয়াল আহওয়াতু ওয়াল আরফাকু। কি ওয়াল ইহতিয়াদ ওয়াস সহিহ, ঠিক আছে। কি বললাম? ওয়াল ইহতিয়াদ ওয়াস সহিহ। তাহলে এখানে মোটামুটি 4 ধরনের শব্দ কি হইলো, ব্যবহার করা হয়েছে। বিস্তারিত পরে বুঝতে পারবেন।
যে এখানে যে আমরা প্রথম স্তরের শব্দ আলাইহি আমালুল ইয়ম, আলাইহি আমালুল উম্মা, দ্বিতীয় স্তরের শব্দ আলাইহিল ফতোয়া বিহি ইফতা, আলাইহিল এতেমাদ বিহি নাখুযু, ওয়াল ফতোয়া মাশাইখুনা ওয়াল মুখতার ফি জামানিনা, তৃতীয় স্তরের শব্দ আল ফতোয়া আলাইহি ওয়াল ওয়াল আসাহু ওয়াল আসবাহু ওয়াল আওদাহু ওয়াল আজহারু ওয়াল আহওয়াতু ওয়াল আরফাকু, চতুর্থ স্তরের শব্দ ওয়াল ইহতিয়াদ ওয়াস সহিহ। ঠিক আছে, ওয়াল ইহতিয়াদ ওয়াস সহিহ। এর মধ্যে থেকে প্রথম এবং দ্বিতীয় কেসেমের শব্দ সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে কি বেশি শক্তিশালী। এরপরে, হ্যাঁ, এরপরে হইল তৃতীয় নাকি, কথা বলেন না, এরপরে দ্বিতীয় এবং তৃতীয় স্তরের শব্দ। এবং তারুজের সময়, তার যদি এই শব্দের মধ্যে যদি কি হয়ে যায়, তারুজ হয়ে যায়, তাহলে তারতিবের লক্ষ্য করবে কি, তারতিবের লক্ষ্য করবে এটা কোন স্তরের শব্দ। এটা কি প্রথম স্তরের শব্দ না দ্বিতীয় স্তরের শব্দ। যদি প্রথম দ্বিতীয় স্তরের শব্দের মধ্যে তারুজ হয়ে যায়, প্রথম স্তরের শব্দকে কি দিবে, প্রাধান্য দিবে। ঠিক আছে। আর যদি শুধু তারুজ না হয়, ঠিক আছে, শুধু শুধু তাসি, তাহলে কি হবে, যে কোনো তাসির শব্দই কি হবে, ফতোয়া দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা কি বোঝা আসতেছে কিছু? এবার এই কথাটাকে আরেকটু বিস্তারিত বুঝি। কি বুঝি? বা এই বিস্তারিত বুঝার আগে এবার শেরের অর্থটা জেনে নেন। কি শেরের অর্থটা জেনে নি। ওয়াহাইসুমা ওয়াজাত্তা কওলাইনি ওয়াকাদ সহিহা ওয়াহিদুন ফাযাকাল মুতামাদ। যেখানে তুমি কোন মাসালার ক্ষেত্রে যখন তুমি দুইটা কোল পাইবে, কয়টা, কথা বলে না, যদি কোনো মাসালার ক্ষেত্রে তুমি কয়টা কোল যদি পাও, দুইটা কোল পাও, তাহলে কি করবা? হ্যাঁ, কদ সহিহা ওয়াহিদুন, এই দুই কোলের এক কোলকে যদি কি দেওয়া হয়ে থাকে, যদি সহি সাব্যস্ত করা হয়ে থাকে, তাহলে ফাজাকাল মুতামাদ, যেই কোলকে, সেই কোলের পক্ষে আলফাজে তাসহিহ একটা শব্দ কি করেছে, ব্যবহার করেছে, তাহলে ওইটাই কি হবে, গ্রহণযোগ্য শব্দ হবে। ওই শব্দ দ্বারাই কি দিতে হবে, ওই কোল অনুযায়ী ফতোয়া দিতে হবে। কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ ভাই, একটু মিউট করে রাখেন না, শব্দ তো হয়, এগুলো ঝামেলা হয় ক্লাস করতে। কথা বুঝেন না? হুম, মিউট করে রাখেন। তাহলে কি হইলো, হাইসুমা ওয়াজাদতা কাওলাইনি ওয়াকাদ সহিহা ওয়াহিদুন ফাযাকাল মুতামাদ, ফাযাকাল মুতামাদ। তাহলে এবার আমরা বুঝতে পারলাম, যদি কোনো মাসালার ক্ষেত্রে দুইটা কোল পাওয়া যায়, কি ভাই, কথা কয় না, যে মাসালায় তুমি এমন দুটি কোল পাবে যার একটিকে সহি সাব্যস্ত করা হয়েছে, সেক্ষেত্রে যাকে সহি সাব্যস্ত করা হয়েছে তাই গ্রহণযোগ্য হবে, তাই সেটাই গ্রহণযোগ্য বলে কি হবে, বিবেচিত হবে, ওইটার উপরে কি হবে, ফতোয়া হবে। যেমন, যেমন আলফাজে তাসি কি হবে, বিনা আল ফতোয়া আলাইহি, এই ভাই, সহি সাব্যস্ত করা হবে কি, এই ধরনের শব্দ দেয়া, যেমন কি আল ফতোয়া আলাইহি, আল ফতোয়া এক নম্বরে, ওয়াল আল আসবাহু মানে হুয়াল আসবাহু, ওয়াল আজহারু মানে হুয়াল আজহারু, আল মুখতারু মানে হুয়াল মুখতারু, ওয়াল আউজাহু মানে হুয়াল আউজাহু, আবি সহিহু মানে হুয়া সহি, ওয়াল আসাহু মানে হুয়াল আসাহু। এবার সহি বেশি শক্তিশালী না আসা বেশি শক্তিশালী, এই নিয়ে আমরা মুকাদ্দমা দুরুল মুখতারের মধ্যে কি করেছিলাম, হ্যাঁ, ইখতিলাফ বর্ণনা করেছিলাম। ওই ইখতিলাফের দিকে আল্লামা শামিও কি ইশারা দিয়েছেন, ওয়াল আসাহু আকাদু মিনহু, আসা শব্দটা সহির চেয়ে বেশি কি শক্তিশালী। ওয়াকিলা আকসুহুল মুআক্কাদ, আর কে কে বলছেন তার উল্টাটা হচ্ছে শক্তিশালী, মানে সহিটা আসার চেয়ে বেশি শক্তিশালী। কাজা বিহি ইফতা আলাইহিল ফাতাওয়া ওয়াজানি মিন জামি'i তিলকা আকওয়া। কাজা বিহি ইফতা, এমনি ভাবে বিহি ইফতা, আলফাজে তাসদিকে একটা কে, বিহি ইফতা, আলাইহিল ফাতাওয়া, আরেকটা শব্দ কে, আলাইহিল ফাতাওয়া।
এবার আল্লামা শামী রহমতুল্লাহ বলতেছেন এখানে মোট আলফাজে তাসিরের মধ্যে 9টা শব্দ ব্যবহার করছেন। কয়টা? কয়টা শব্দ? মানে আল ফতোয়া আলাইহি 1 নম্বর শব্দ, 2 নম্বর আল আসবাহু, 3 নম্বর আল আউজাহু, তিন আল আজহারু, 3 নম্বর আল মুখতার, 4 নম্বর আল আউজাহু, 5 নম্বরে না, 5 নম্বরে আউজাহু নাকি? আচ্ছা, 6 নম্বরে আর সহি, 6 নম্বরে সহি, 7 নম্বরে আল আসাহ, সাত 9 নম্বরে বিহি ইফতা, না, 8 নম্বরে বিহি ইফতা, 9 নম্বরে আলাইহিল ফতোয়া। আল্লামা স্বামী কয়টা শব্দ ব্যবহার করলেন? 9টা শব্দ। নয়টা এই শব্দ। 9টা শব্দের মধ্যে বিহি ইফতা আলাইহিল ফতোয়া সবচেয়ে বেশি শক্তিশালী শব্দ এই 9টার মধ্যে। এই 9টার মধ্যে কি? বিহি ইফতা আলাইহিল ফতোয়া, আলাইহিল ফতোয়া, এই দুইটা এই শব্দ দুইটা বেশি। বেশি শক্তিশালী। সেই কথা বলতেছেন কাজা বিহি ইফতা আলাইহিল ফতোয়া ওয়াজানে মিন জামিয়ে তিলকা আকওয়া, ওয়াজানে মিন সুবহান। জামিয়ে তিলকা আকওয়া, ওই সকল 9টা শব্দ, ওই সকল শব্দের মধ্যে থেকে ওয়াজানে এই দুইটা, মানে বিহি ইফতা এই দুইটা। আলাইহিল ফতোয়া। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হ্যাঁ, জি কথা আলহামদুলিল্লাহ। ওয়াজানে মিন জামিয়ে তিলকা আকওয়া, এই দুইটা শব্দ মানে বিহি ইফতা আলাইহিল ফতোয়া, ওই সমস্ত সকল আলফাজের তাসির চেয়ে বেশি শক্তিশালী। কথা কি বুঝা আসতেছে? ওই সমস্ত আলফাজের তাসির চেয়ে কি বেশি শক্তিশালী। এই 9টা আলফাজের তাসি ছাড়াও আরো অনেক কি আছে, আলফাজে তাসি আছে। আমরা বিভিন্ন জায়গা থেকে এগুলো আমরা গবেষণা কইরা এগুলো আমরা প্রায় 20-এর অধিক শব্দ পাইছি। কি ভাই, কথা কয় না? 20-এর 20-এর অধিক। 20-এর প্রায় 20। অধিক সেরের মধ্যে মাত্র 9টা শব্দ আনছে। এছাড়া আবার আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাইহ সরার মধ্যে কি করছেন, সরার মধ্যে আরো কিছু শব্দ কি করছেন, অতিরিক্ত উল্লেখ করছেন। এই জায়গায় যা আছে এগুলোর চেয়েও আরো কিছু শব্দ আল্লামা স্বামী কি করছেন, তার কিতাবের আগে পরে বিভিন্ন জায়গায় কি করছেন, বর্ণনা করেছেন। এইভাবে উসুল ইফতার কিতাবের মধ্যে আলফাজের তাসিরগুলো তালাশ করলে দেখা যায় 20-এর অধিক আছে, প্রায় 25টার মতন। কয়টা? 50টা কি আছে? প্রায়। প্রায় 25টার মতন কি আছে, আলফাজে তাসি আছে। এই এগুলো হচ্ছে তারজিহে সরি। এই ভাই, এই আলফাজে তাসি গুলাকে কি বলা হয়? এই আলফাজে তাসি তাসিয়ার গুলাকে শরীফ। বলা হয় আলামতে ইফতা। কি? ইফতার আলামত মানে ফতোয়া প্রদানের আলামত, মানে এর উপর কি, আলামাত। এই আলামত গুলা পাওয়া গেলে এর উপর কি দিবে, ফতোয়া দিবে। এর অপর নাম কি? তারজিহে সরিহ। এগুলো হচ্ছে শরীফ। কি ভাই, কথা কি বুঝতেছেন? তারজিহে শরীফ। তারজিহে সরি। এই আলফাজে তাসি গুলাকে বলা হয় আলামতে ইফতা এবং কি তারজিহে সরি। আমরা আগেও জানেছি, জেনেছিলাম যে তারজিহে সরি কাকে বলে। তারজিহে সরি বলা হয় কৌলে রাজেকে স্পষ্ট শব্দে ব্যবহার করা, আর তারজিহে ইলতিজামি বলা হয় কৌলে রাজেকে স্পষ্ট শব্দে ব্যবহার কে না করা, কিন্তু না করা। মুসান্নেফের পদ্ধতি অনুযায়ী এটা বুঝে নিতে হয় নাকি? কথা কয় না? ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে তারজিহে সরি কাকে বলে? কথা কয় না। তারজিহে সরি বলা হয় কৌলে রাজেকে স্পষ্ট শব্দে কি করা, বর্ণনা করা। কৌলে বর্ণনা করা। রাজের কৌলে রাজের পক্ষে আলফাজে তাসহি কি করা, ব্যবহার করা, তাকে বলা হয় কি তারজিহে সরি। শরীফ। এক্ষেত্রে ফোকাহায়ে কেরাম বহু শব্দ ব্যবহার করে থাকেন। বললাম প্রায় তত্ত্ব তালাশের মাধ্যমে এগুলো প্রায় 25টার মতন পাওয়া যায়। ঠিক আছে, কটা কটা পাওয়া যায়? তো 25টার এগুলো, মতো। এগুলোর মধ্যে কিছু কিছুর চাইতে বেশি কি, কিছু শব্দের চেয়ে কি বেশি শক্তিশালী। তাহলে এই শব্দগুলো শক্তি এবং মজবুতির বিবেচনায় শব্দগুলো কি ভাই 5 ভাগে বিভক্ত। কি বললাম, কি বললাম? পাঁচ ভাই শব্দগুলো কুওয়াতের এতেবারে কি, এতেবারে কুয়াতের হতে শক্তি পারে। এবং মজবুতের বিবেচনায়, শক্তি এবং মজবুতের এতেবারে এই শব্দগুলোকে 5 ভাগে কি করা হয়েছে,
বিভক্ত ভাগ করা করা হয়েছে। হয়েছে। প্রথম স্তরের শব্দ কি ভাই? প্রথম স্তরের শব্দ কি? আলাইহি আমালুল উম্মা, আলাইহি আমালুল ইয়াউম। এগুলো খেলাম খাতার মধ্যে, এগুলো এগুলো কি করতে হবে? খাতার মধ্যে লিখতে হবে, না লিখলে তো এগুলো শব্দগুলো আর তো অতিরিক্ত শব্দ বলবো, এগুলো মুখস্থ করতে পারলে যেখানে কে থাকবে। আলাইহি এক নাম্বার শব্দ কি বলে? এক নাম্বার স্তরের প্রথম স্তরের আলাই শব্দ আলাইহি আমালুল উম্মা, আলাইহি আমালুল ইয়াউম। এই দুইটা শব্দ, ঠিক আছে? কটা শব্দ? আলাইহি দুইটা। আমালুল ইয়াউম, আলাইহি আমালুল উম্মা। উম্মা। দ্বিতীয় স্তরের শব্দ কি বললাম? দ্বিতীয় স্তরের শব্দ, দ্বিতীয় স্তরের শব্দ হচ্ছে যে আলাইহিল ফতোয়া বিহি ইফতা। ওই যে বিহি ইফতা, আলাইহিল ফতোয়া। তারপরে বিহি না খুজু, লেখেন লেখেন, বিহি না খুজু, বিহি আফতাল মাশায়েখু, বিহি আফতাল মাশায়েখু। পাইছেন? কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, বিহি না খুজু নাকি? কথা বলেন না। বিহি আফতাল, বিহি আফতাল মাশায়েখু। তারপরে আল ফতোয়া আল আলাইহিল ইতিমাদ, কি বললাম? আলাইহিল ইতিমাদ। ওয়াল ফতোয়া মাশায়েখুনা, ওয়াল ফতোয়া মাশায়েখুনা। মাশায়েখুনা। ওয়াল মুখতার ফি জামানিনা, ওয়াল মুখতার ফি জামানিনা। এগুলো হচ্ছে এই এগুলো হচ্ছে দ্বিতীয় স্তরের শব্দ। কমপক্ষে চারটা শব্দ মনে রাখেন দ্বিতীয় স্তরের। আলাইহিল ফতোয়া, বিহি ইফতা, বিহি না খুজু, বিহি আফতাল মাশায়েখু, বিহি আফতাল মাশায়েখু। বিহি আফতাল মাশায়েখু হুয়া, এভাবে বর্ণনা করা হয়, হুয়া ফতোয়া মাশায়েখুনা, হুয়া ফতোয়া। এটা আলাদা একটা শব্দ, হুয়া ফতোয়া মাশায়েখুনা। সাথী ভাইরা, দ্বিতীয় স্তরের শব্দ কি বোঝা আসছে? জি তৃতীয় বুঝতেছে। তৃতীয় স্তরের শব্দ কি বললাম? তৃতীয় স্তরের শব্দ আল ফতোয়া আলাইহি, শুধু একটা শব্দের নাম কি ভাই? আল ফতোয়া আলাইহি। এটা কি ভাই? কত নাম্বার স্তরের শব্দ? তৃতীয় তৃতীয়। স্তরের শব্দ। তৃতীয় নাম্বার। চতুর্থ স্তরের শব্দ দুইটা, আল আসাহু, হুয়া সহিহু, হুয়াল আসাহু। এটা হচ্ছে কত নাম্বার, কত স্তরের শব্দ? চতুর্থ চতুর্থ। স্তরের শব্দ। আর বাকি যত শব্দ আছে অধিকাংশ শব্দই পঞ্চম স্তরের শব্দ। কত স্তরের শব্দ? পঞ্চম স্তরের। পঞ্চম স্তরের শব্দ। পঞ্চম স্তরের শব্দগুলো এই আবার দুই ভাগে বিভক্ত। কিছু আছে এসমে তাফজিলের সাথে, কিছু আছে কি এসমে তাফজিল ছাড়া। যেমন হোয়াল আউজাহু, হোয়াল আজহারু, কে? আবার কিছু এসমে তাফজিল ছাড়া, যেমন কি আছে আল আসবাহু, আল আল আসবাহু। তারপরে এই যে এগুলো পঞ্চম স্তরের শব্দ। এই পঞ্চম স্তরের শব্দ এখন এবার বুঝেন, তাহলে প্রথম স্তরের শব্দ বেশি শক্তিশালী দ্বিতীয় স্তরের চেয়ে। তো তাহলে দ্বিতীয় আর প্রথম স্তরের মধ্যে তারুজ হয়ে গেলে, মানে কোন মাসালার ক্ষেত্রে একাধিক কোল আছে, একটা কোল উল্লেখ করে এক কিতাব বলছে হুয়া আলাইহি আমালুল উম্মা, আবার দ্বিতীয় হুকুম অন্য কিতাব বর্ণনা করে বলছেন বিহি ইফতা বা আলাইহিল ফতুয়া বলছেন। তাহলে কোনটাকে প্রাধান্য দিতে হবে? কোন কোলের উপর? দুনো কোলের উপর আলাম আলফাজে তাজি কি করছে, ব্যবহার করছে। তো এইবার কোনটার উপর কোনটার উপর ফতোয়া দিতে হবে? আলাইহি আমালুল স্যার। উম্মা বা আলাইহি আমালুল ইয়াম। যেই ইয়াউম। কৌলের পক্ষে যে এই শব্দ ব্যবহার করছে, ওই কৌলের পক্ষে কি হবে? দলিল হবে। এমনি ভাবে তৃতীয় এবং দ্বিতীয় এবং তৃতীয়র মধ্যে তারুজ হয়ে গেলে দ্বিতীয়টা প্রাধান্য পাবে, এবং তৃতীয় এবং চতুর্থর মাঝে তারুজ হয়ে গেলে তৃতীয়টা কিভাবে প্রাধান্য পাবে? চতুর্থ আর পঞ্চম স্তরের শব্দের মধ্যে তারুজ হয়ে গেলে কি পাবে? চতুর্থ নাম্বারটা কিভাবে প্রাধান্য পাবে? এমনি ভাবে পঞ্চম স্তরের শব্দের মধ্যে তারুজ হয়ে গেলে একটা পঞ্চম স্তরের শব্দ দু নকলে ব্যবহার করছে, একজনে ইসমে তাফজিল দ্বারা ব্যবহার করছে, একজনে কি ইসমে তাফজিল ছাড়া কি করছে? ব্যবহার করছে। যে নাকি ইসমে তাফজিলের সাথে ব্যবহার করছে তার কোলটাকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। যেমন ইহতিয়াত, কথা কয় না, একটা শব্দ বললাম, মনে করেন আহ, এক এক কোল উল্লেখ করার পরে বললো হুয়াল এহতিয়াত, হুয়াল এহতিয়াত।
আরেকটা কোল, ওই মাসলার বিধান ব্যাপারে আরেকটা কোল উল্লেখ করে বলে হুয়াল হুয়াল আহওয়াত। তাহলে আহওয়াত আর এহতিয়াত এরা দুটো শব্দটাই কি পঞ্চম স্তরের শব্দ। তাহলে পঞ্চম স্তরের শব্দের মধ্যে তারুজ হয়ে গেলে তাহলে দেখতে হবে, হ্যাঁ, কোনটার মধ্যে ইসমে তাফজিলের সিগা শব্দ ব্যবহার করছে কিনা। যেই কৌলের পক্ষে ইসমে তাফজিলের সিগা কি করছে ব্যবহার করছে, ওই কৌলের শব্দকে কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। কথা কি সাথী ভাইরা বুঝে আসতেছে? জি। হুম। হ্যাঁ। জি, বুঝে আসতেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের যদি বুঝা আইসা থাকে তাহলে কি হলো, খুব সহজ হয়ে গেল। এবার আমরা এতক্ষণ যা বললাম, এবার এই 30 নাম্বার উসুলের পক্ষে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই কি করতেছেন, দলিল দলিল পেশ করতেছেন। ঠিক আছে। এবং আরো বিস্তারিত কি করবেন, আলোচনা করবেন। ঠিক আছে, বিভিন্ন কিতাবের হাওলাতে আরো বিস্তারিত আলোচনা করবেন। কয়লা ফি আখিরিল ফতোয়াল খাইরিয়া, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন, ফতোয়ায়ে খায়রিয়ার শেষে উল্লেখ করা আছে ওয়াফি আউয়ালিল মুজমারাত, ফতোয়ায়ে খায়রিয়ায় আউয়ালুল মুজমারাত মানে মুজমারাত কিতাবের প্রথমে উল্লেখ করা হয়েছে কি, আম্মাল আলামাতুল ইফতাহ। কিরে ভাই, আম্মাল আলামাতুল ইফতাহ মানে ফতোয়া প্রদানের আলামত হলো ফাকৌলুহু। কি কি আলামত আছে দেখেন ফতোয়া প্রদানের আলামত কি কি আছে, কথা কয় না। আলাইহি আলাইহিল আলাইহিল ফতোয়া কে, এটা দ্বিতীয় স্তরের শব্দ। আলাইহিল ফতোয়া এটা কয় নাম স্তরের শব্দ, দ্বিতীয় স্তরের শব্দ। দ্বিতীয় স্তরে। বিহি বিহি ইফতা এটাও দ্বিতীয় স্তরের শব্দ। বিহি না খুজু এটাও দ্বিতীয় স্তরের শব্দ। আলাইহিল এতেমাদ এটাও কি দ্বিতীয় স্তরের শব্দ। আলাইহি আমালুল ইয়াউম আলাইহি আমালুল উম্মা এই দুইটা হচ্ছে প্রথম স্তরের শব্দ। কি ভাই, এই দুইটা কি প্রথম স্তরের শব্দ। আলাইহি আমালুল ইয়াউম এর অর্থ কি, আলাইহি আমালুল ইয়াউম মানে আলাইহি আমালুন নাস ফি হাযা জামানিল হাজির, বর্তমান জামানার মধ্যে মানুষের এই কলের উপর কি চলছে, আমল চলছে। কথা কি বুঝা আসতেছে? আলাইহি আমালুল উম্মা এই দুইটা শব্দ হচ্ছে প্রথম স্তরের শব্দ। হুয়া সহিহু এটা চতুর্থ নাম্বার স্তরের শব্দ। ওয়াল আসাহু এটাও কি চতুর্থ স্তরের শব্দ। ওয়াল আজহারু এটা পঞ্চম স্তরের শব্দ। ওয়াল মুখতারু ফি জামানিনা এটাও পঞ্চম স্তরের শব্দ। আল ফতোয়া মাশাইখিনা আল ফতোয়া মাশাইখিনা এটা হচ্ছে এই যে দেখেন, আল ফতোয়া মাশাইখিনা এটা কিন্তু সেটার মধ্যে এগুলো উল্লেখ করে না অনেক শব্দ নাকি, কথা কয় না। তাহলে এটাও এটা এটা আল ফতোয়া মাশাইখিনা, হ্যাঁ এটাও তৃতীয় স্তরের শব্দ। কত স্তরের শব্দ, তৃতীয় স্তর। আগে কি বলছিলাম, দ্বিতীয় আল স্তরে। ফতোয়া আলাইহি। আল ফতোয়া আলাইহির সাথে আরেকটা শব্দ হবে কি, আল ফাতোয়া মাশাইখিনা। হুয়াল আসবাহু এরা পঞ্চম স্তরের শব্দ। হুয়াল আউজাহু এটাও পঞ্চম স্তরের শব্দ। ও গাইরুহা এই জাতীয় আরো যত আছে যেমন ওগুলা এগুলা কি, যেমন বিহি জারাল ওরফু কি বললাম, বিহি জারাল বিহিচার ওরফু এটা এটা হচ্ছে ওদের দ্বিতীয় স্তরের শব্দ। কি বললাম, দ্বিতীয়। ওদের স্ক্রিনে হ্যাঁ এই বিহি জারাল ওরফ এটা কিন্তু আপনাদের স্ক্রিনে নাই। ও অগাইরিহার ব্যাখ্যা করতেছে অগাইরিহা। যেমন বিহি জারাল ওরফু এটা কত স্তরের শব্দ, দ্বিতীয় স্তরের শব্দ। হুয়াল মুতাআরিফু এটা হচ্ছে পঞ্চম স্তরের শব্দ। বিহি আখাজা উলামা উনা এরা দ্বিতীয় স্তরের শব্দ। বিহি আখাজা উলামা উলামা উনা এটা কত স্তরের শব্দ, দ্বিতীয় স্তরের দ্বিতীয় শব্দ। স্তরের শব্দ। তাফরিউন আলাইহি আর একটা শব্দ কি বললাম, তাফরিউন আলাইহি এটা হচ্ছে দ্বিতীয় স্তরের শব্দ। কি দ্বিতীয় স্তরের শব্দ। আচ্ছা, হোয়াল আরফাকু কি বললাম, আর আরো শব্দ হোয়াল আরফাকু। আর ফাঁকো। হোয়াল আউলা, হোয়াল আউলা এগুলো হচ্ছে পঞ্চম স্তরের শব্দ। তাহলে মোটামুটি আমরা কতগুলো শব্দ ব্যবহার করলাম বলেন তো, কথা বলেন না। হ্যাঁ, 20টা। হুয়াল আচ্ছা, আউলা এটা হুয়াল পরে আরফাক। পরে আমরা শেরের মধ্যে উল্লেখ করছে কয়টা, 9টা। তাহলে এই
এই মতনের মধ্যে, মতনের মধ্যে উল্লেখ করলাম অতিরিক্ত, সেরের সরার মধ্যে উল্লেখ করলাম অতিরিক্ত যেগুলো আছে, বিহি না খুদু, তাহলে কয় হইলো? 10টা। আলাইহিল এতেমাদ 12টা, না 11টা। আলাইহি আমালুল উম্মা, আলাইহি আমালুল ইয়ম 12, আলাইহি আমালুল উম্মা কত হয়েছে? হ্যাঁ, না 13টা, 13টা। আচ্ছা ঠিক আছে। তারপরে আল ফতোয়া মাশায়েখনা, আল ফতোয়া মাশায়েখনা এটা কত? আচ্ছা, 14 নাম্বার। 15 চোদ্দ। নাম্বার শব্দ বিহি জারাল ওরফু, বিহি জারাল ওরফু, এটা হলো 15। 16 নাম্বার শব্দ হুয়াল মুতাআরফু। 17 নাম্বার শব্দ বিহি আখাযা উলামা উনা, বিহি আখাযা উলামা উনা। 17 নাম্বার শব্দ তাফরিউন আলাইহি, না কত এটা? 17, 18। 18। আচ্ছা তাহলে জি। এবার ধরেন হুয়াল আরফাকু, কি বললাম? হ্যাঁ, 19। হুয়াল আওলা, 19। আল আহওয়াতু, 30। হ্যাঁ 21টা হয়েছে। আচ্ছা দেখি আরো বাইরে হয় কিনা, বলছিলাম 20-এর অধিক কি আছে? শব্দ আছে। এগুলোকে কয় ভাগে ভাগ করলাম? 5 ভাগে ভাগ 5 ভাগ। করলাম। সেই ভাগের দিকেই একটু পরে আল্লামা শামী ইঙ্গিত দিবেন, ওয়াগাইরিহা মিনাল আলফাজিল মাযকুরাতি ফি মাতনি হাযাল কিতাব ফি মুহাল্লিহা ফি হাশিয়াতিল বাজদবি, কয় ইত্যাদি উল্লেখিত শব্দগুলো এই কিতাবের মতনের মধ্যে তার স্থানের মধ্যে কি করেছে? উল্লেখ করেছে। হাশিয়ায় বজদবির মধ্যেও আছে। ও বাজু হাজিল আলফাজ আকাদু মিন বাজ, ওই যে বলছিলাম এই সমস্ত শব্দগুলোকে স্তর কয়টা? 5টা স্তর। এই যে 21টা শব্দ যেটা এখন বর্তমান বললাম, 21টা স্তরের, স্তরকে 21টা শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। 5 প্রথম ভাগ। স্তরের শব্দ আলাইহিল আমালুল ইয়াম, আলাইহি আমালুল উম্মা, এটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। ও বাজ হাদিল আলফাজ আকাদু মিন বাজ, কিছু শব্দ, কিছু শব্দের যে কি ভাই বেশি শক্তিশালী। ফা লফজুল ফতোয়া আকাদু মিন লফজুস সহি, লফজ ফতোয়াটা লফজ সহির চেয়ে বেশি শক্তিশালী। কেন? ফতোয়া হচ্ছে তৃতীয় স্তরের শব্দ, আর সহি হচ্ছে কি চতুর্থ স্তরের শব্দ। ওয়াল সহিহ ওয়াল আসাহু ওয়াল আসবাহু ওয়া গায়রিহা, ফতোয়া শব্দটা সহি, আসাহু, আসবা ইত্যাদি চেয়ে কি বেশি শক্তিশালী। ওয়ালফজু বিহি ইফতা আকাদু মিন লফজিল ফতোয়া আলাইহি, বিহি ইফতা এই শব্দটা শক্তিশালী বেশি আল ফতোয়া আলাইহি, মানে বিহি ইফতা হচ্ছে তৃতীয় স্তরের শব্দ, আল ফতোয়া আলাইহি এটা কি তৃতীয় স্তরের শব্দ, ঠিক না? বিহি ইফতা হসরের ফায়দা দেয়, কি কিসের ফায়দা দেয়? আল ফতোয়া আলাইহি এটা কিসে দেয় না? হসরের ফায়দা দেয় না। এমনি ভাবে আল আসাহু আকাদু মিনাস সহি, দুটোটাই সহি এবং আসা দুটোটাই কি চতুর্থ স্তরের শব্দ। এই দুইটার মধ্যে আবার কি আছে? ইখতিলাফ আছে। কোনটা বেশি শক্তিশালী, সহি বেশি শক্তিশালী না আসা বেশি শক্তিশালী? এই ব্যাপারে আমরা সামনে কি করব? ইখতিলাফ উল্লেখ করব। ওয়াল আহওয়াতু আকাদু মিনাল ইহতিয়াত, এরা 5 নম্বর শব্দ। আহওয়াত আকাদু মিনাল ইহতিয়াত, আহওয়াতটা ইহতিয়াতের বেশি, চেয়ে বেশি শক্তিশালী। কেন? আহওয়াতটা ইসমে তাফজিলের সিগা, এই জন্য বেশি কি এটা শক্তিশালী। জি সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? তাহলে জি। মোটামুটি জি। আমরা 30 নাম্বার কায়দাকে শের আকারও পড়লাম, শেরের অনুবাদও জানলাম, এবং 30 নাম্বার কায়দার খোলাসা হলো যে আমাদের, হ্যাঁ, হ্যাঁ, কোন কোলকে তাসহিহ করার জন্য ফুকাহা একরাম বিভিন্ন শব্দ উল্লেখ করেছেন, মানে 21টা আমরা পাইলাম, 21টা শব্দ উল্লেখ করেছেন। আবার 21টা শব্দকে 5 ভাগে ভাগ করা হয়েছে।